হ্যাঁ, হ্যাঁ। আমি যদি কাউকে যে আমার কোনো নাম কাম আমার আমি খেদমতে আছি, খেদমত করবো। কিন্তু তোমরা যদি উন্নত করতে পারো দুজন মিলে, সেটা হলো ওর ব্যাপার। আমি এরা তোমার মহাত্ম কি হ্যান ত্যান আমি এটা জানি না, কেন ওর সাথে করো। আমার মহাত্মের দরকার না, যদি কও তুমি মহাত্ম আমার নাম তোমরা দিবা, তাও দিবা করো। না আমার তো লাগতো না, আমি তো বললাম আমার বিভিন্ন ওয়াজে আর কি, এই জন্য আর কি। এখন আমি তো এক জায়গায় আছি, এমন তো না যে আমি নাই। বা আমার বলমারিতে অনেক বড় একটা মাদ্রাসা আছে এবং বড় একটা মসজিদ, বাজার মসজিদের মতো, ওইখানেও আমার চাকরি হয়েছে। কিন্তু আমি তো এলাকায় বয়ান করব, আমি তো ওইখানে যাব না। ওইখানে না আমি ৫-৬টা ১০টায় বয়ান পাবো, কিন্তু আমার এনে তো আমার গত বছরই অনেক বয়ান করার, আমার এমন কোনো জায়গা নাই যে উনি আবার দাওয়াত দিবে না, বুঝলেন নাই। তো আমি আমার এলাকায় একটা শেষ থাইকে। পর্যন্ত কথা শোনো, তোমার কথা আমি শুনছি। হ্যাঁ, এখন তুমি যদি উন্নত করতে চাও, হ্যাঁ, আমার কোনো মহত্বের দরকার নেই। আমার নাম ওদের কিছু না দাও, তাও আমার দরকার নেই, নামের আমার দরকার নেই। তোমরা এনে দুজন মিলে দিলে যা করবো করো। আমি এটা ও ও আছে, ও যেভাবে কয় সেইভাবে করতে পারো। আমার হলো পড়া দেখা, এই ভাই আমার পড়া দেখাইতে হবে। মনে করেন এই মাদ্রাসায় যে কিছু হলো, যেরকম আপনারা যদি কোন যে একটা ব্যানার করলাম, ওইখানে মহতামিম আমি প্রতিষ্ঠাতা আপনার আব্বু, এবং যোগাযোগের ব্যবস্থা আবার আপনি, বুঝছেন। এরকম মানে একটা মাদ্রাসা তো অনেক সাজাইতে হবে। এখন আপনার সাথে কথা হয়েছিল, আপনারা মানা করে দিয়েছিলেন। আমি কিন্তু ইয়াকুব ভাইকে বলার সাথেই কয় কি করতে হবে, আমারে দৌড়ে কয়েকদিন আমার মডেল মসজিদে সব কাম কমপ্লিট করছে। এখন আমি ভাবতেছি যে ওইটা তো আমার স্থায়ী না, মানে ওইটা আমি অনেক কষ্ট করে উন্নত করলাম। এই যে ছাত্র সব চলে গেছিল, সবার বাড়ি বাড়িতে নিষেধ করছিল, ইয়ে কি জানেন, ইয়াকুব ভাইয়ের মাদ্রাসায় আমি আবার সব নিয়েছি। ইয়াকুব ভাই আবার যায় না, কই কি আমি যাবো কে। পরে আমি সবাই না আবার দাঁড় করে, এখন আমার টার্গেট ছিল কি আমি যাই করি এই ছাত্রগুলো আবার আনবো। এখন একটা ছাত্র বাকি নাই। জামালের আব্বা যায় মানা করছে সবাই রে। জামালের হলো হলো এক ভাই আছে, মানে বিদেশ থাকে, তার ছেলে এবং জামালের ভাই যে পুলিশ, তার মেয়ে আমার মাদ্রাসায় নিয়ে গেছি ওই সময়। তাই না, জামালের আব্বা মানা করলে কি হবি, কিন্তু তার নাতিই তো পড়তেছে। আমার পরে কথা সবাই, এই শোনো, হ্যাঁ, শেষ পর্যন্ত কথা, তুমি যদি দিনের খাতিরে করতে চাও, হ্যাঁ, দিনের হ্যাঁ, খাতিরেই তো। তাহলে দিনের খাতির করতে তুমি যেভাবে ভালো হয়। আমার কলামকে যে একটা কথাই শোনো, আমার কোনো নামের দরকার নেই, হ্যাঁ, আমার দেখতে হবে যে আখেরাতের কাজ। হ্যাঁ, হ্যাঁ। আমি কি করি, তুমি যেভাবে করো সেইভাবে আমি রাজি আছি। ওর সাথে পরামর্শ করে করো, তো তোমরা দুজন মিলে মিলে করো। ইনশাল্লাহ আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাই, মানে ভাই মনে হয় জানে। আমি যে চর ছাগল দিয়ে গেছি না, যা 10 দিন পরে আমি ফোন করে মানে ভোট করে লাইছি মাদ্রাসা, বুঝছেন। তো এইখানে যদি আমি আসি, না হলে 5 মাস 2 মাস 6 মাস পরে হয়তো লোক দু একজন আসবে, ভোট করে লাইলেই মনে করেন আমাকে ভোট আলা মাদ্রাসা। আর এখন তো মনে করেন এই আগের জামানা চলে না নাকি। এখন এক জায়গায় যদি ভোট থাকে, ধরেন এইখানে যদি ভোট পরীক্ষায় 5 জন ছাত্র পরীক্ষা দেয়, সে বড় বড় মাদ্রাসায় চান্স পাইলেই আমাকে উজ্জ্বল নাকি। এখন আমরা যদি ওই যে আমরা মানে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সব করবো, আমরা ভোট করবো কে, ভোট করবো না, এইটাও তো একটা বিষয় নাকি। না না, আমি বলতেছি যদি আমরা কই যে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো ভোট টোট করবো না, তাহলে তো আমার মাদ্রাসা উন্নত কোনো ধরে হবে নি ভাই। আমার কথা ভোটে আগে আমি কেউ রাজি না, আমার কথা যে পড়ার দরকার। ওইটাই তো ভোট পরি। যেভাবে করো, ভোট করো, এমনি পারো যেভাবে উন্নত করতে হবে। বা আমি বুঝছি আলহামদুলিল্লাহ কি বলছি আপনি হলো আপনার হলো আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ করবেন তো এই মাদ্রাসার নাম এখন ব্যানারে আপনার মুহতামিমের নাম ডাকতে হবে, এই তো ঠিক আছে ভাই। হ্যাঁ, আমার তো মদিনাতুল গেলেও আমাকে মানে মহাদিস সে রাখবে, কিন্তু আমি তো মহাতামিম ছাড়া কোনো ঢুকবোই না। সমস্যা নেই এখন, সমস্যা নেই। আর এখন এখন মাদ্রাসার অবস্থা তো খুব খারাপ, যা উঠে 3-4 হাজার টাকা বেতন উঠে, আমারই হয় না। কোন জায়গা কোথায় দিতে পারে, বেতন আপনার চাইছি নি, আপনার একটাও বেতন দেওয়া লাগবে না, তাই সমস্যা নেই। বুঝেন নাই। আমার অনেক ভাবার বিষয় আছে যে আমার আপনি বেতন দিবেন, কেমন তো বেতন নেই। আচ্ছা তাই ঠিক আছে। এই যে 8-9 মাস পড়াইছি না, আপনি তো কালকে প্রত্যেক দিন তো যাই, আমার নিজের টাকা দেয়, আমি মাত্র 1000 টাকা নিছি, কিভাবে জানেন, তাও আর কি মানে
হলো মনে হয় পাইতাম 1,000, আর হলো ওই মাদ্রাসায় গেছি জানেন, এক রিম খাতা কিনে দিছি বড়, আর হলো 2,000 টাকার বই কিনে দিছি থ্রির বোর্ড পরীক্ষার। শুনবেন, এই যে এটা আছে না, কি ঢাকা বোর্ড? হ্যাঁ না চট্টগ্রাম বোর্ড, ঢাকা এনে চলে না, নুরানিতে চট্টগ্রাম চলে। এই যে মদিনাতুলির এই যে বই বেছে কিরা জানি, বিলাল হুজুর, বড়দের হুজুর। হ্যাঁ বড়দের হুজুর আপনি জিজ্ঞেস করবেন, বুঝছেন, বড়দের হুজুর জিজ্ঞেস করলেই বলবেন যে ও প্রায় হলো খাতা কলম সব ফিরে দিছে। এই যে যে আমার সাথে গেছিল না, তারে আর কি আমি পাঠাই দিছি, সে কইছে যে এটা আলামিন ভাই ডাইরেক্ট ফ্রি কিনে দিতেছে 6 সেট। কথা নেই, হ্যাঁ ওই যে বেতন সম্বন্ধে, হ্যাঁ তুমি যত উন্নত করে নাও আমি চাই না তোমাকে বেতন, বুঝলা? আমি চাই তোমাকে মাদ্রাসা উন্নত। শোনেন, আপনি যেইটা চান আমিও সেইটা চাই দেই। হ্যাঁ আমি আর কি মানে এই যে কয় না ঘিন্নে ছাড়া লোক, আমি এরকম ভাবে বাইরে আগে বলছি কয়েকদিন, এখনো আমি ঘিন্নে ছাড়া হয়ে আর কি আমি আইছি যে আমি যদি ওইখানের ভালো মতো নিউজে চলে যাই, তখন তো মানুষ বলবে এই তুই বারে বারে মাদ্রাসা পাল্টাসনি, তুই একবার মহতামিম ছিলি আবার চলে আইসি, রুনরা কি বিচার দিবে না? হ্যাঁ তখন তো আমি ফাইসে যাবো। আর এখন কাউকে আমি জানাই নেই, আপনি এই যে গেল না নিতাগুতা কের কাছে কোয়েন দি আলামিন কোন জায়গার মতে, আমি কে আর কাউরে কই নেই। একটা নিউজে দেখছেন যে আমার নাম দেয়া যে মুফতি আলামিন যুক্তিবাদী ফরিদপুর দেয়া শুধু, আমি কোথাও কই নেই যে মুহতামি মাসাবু সোফা মাদ্রাসা। কিন্তু আমার তো এই যে দেখাইলাম না দলিলের সব স্টাম্প করে দিছে যে ভাই সমস্যা নাই। আপনার কি কি দরকার আপনি এনের মুহতামিম। আব্বা, আলামিন ভাই হলো এই বয়ান করে তুমি বিভিন্ন জায়গা। আরে ভাই বয়ান না, আপনি যে ফরিদপুরে সব সাংবাদিক আমার বলে তাকাই রয়েছে, কয় কি যে আপনি এখন মানে হুজুরদের ভিতরে আমাদের পরিচিত এই সেই সব বলতেছে। এই যে আপনার ভাইসি নেই ইশারত মুন্সি ফরিদপুরে 1 নম্বর যে আজহারি রান ছিল, এই যে হাটকেস্টেপুর, উনি আমার কালকেও সাংবাদিককে ফোন করে কওয়া লাগছে যে আলামিন আমার ছোট ভাই দা কয় কি জন্য এই যে এটা আছে না, হ্যাঁ এই যে হলো ভারতের 1 নম্বর বক্তারে আইনে দিছি, আরাঠারে আইনে দিছি, এই জন্য হলো বলতেছে আমি তো ছাগল দিয়ে আনা পারতাম, কিন্তু আমি তো আনবো না, উনারে আমি 7-8 জায়গা বয়ান ঠিক করে দিছি, 1 জেলায় 1 জায়গায়, উনারে তো আমরা ছাগল দিয়ে হেলিকপ্টারে আনা পারবো না, 2 লাখ টাকা বিদ্যুৎ দেওয়া পারবো। এটা এমন একটা টাইম আসবে যে দূরেও আনবো, এইখানে ফিরিতে নিয়ে আসবো, তখন আনা যায়। এখন আমি এই কথাটাই কই, হ্যাঁ, আজাহারি এখানে আসবে, আছে এত তারা টানতে পারবে না। এর আগে আমি না আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি যে ভারতের যে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই। ইয়াসিন ভাই আছে, ইয়াসিন ভাই বাংলাদেশে সেটেল করলাম আমি, মানে এই যে ভাই চিনবে। শোনো দীর্ঘ, তোমার নাম কি, ফলে পরিচয়, আমি এখন তুমি কি করা যায় তাই কও, কি করবো এখন তাই বলো। আর কি করা যায় কও? এখন যদি আপনারা চান যে আমি এখানে মহতামিম হিসেবে থাকবো, তাহলে আমি আপনাদের জন্য আর কি আমি ওইটা প্রকাশ করবো না, প্লাস আমি এইখানে তো থাকবোই, কিন্তু আমার যতটুকু যদি ওইখানে কিছু আমার ঘন্টা করা লাগে, যেরকম ধরেন হলো বোর্ড পরীক্ষার, এটা তো ইয়াকুব ভাই জীবনে পারবে না। এখন ওইখানে আমি এই বছর আর 5-6 মাস থাকবো, আমি এইখানে চলে আসবো, সমস্ত নিউজ বলেন আর সমস্ত কাজ আমি এইখানের করব। ওইখানে তো আমি এই যে পাট কালেকশন পিএস কালেকশন কইরে আমি দেখতেছি না যে আমার সামনে ভবিষ্যৎ ভালো হবে। এইখানে আমার আত্মীয়র ভিতর রইলো, আমি এনতে চলে গেলাম, 10-15 বছর পর আপনাকে রইলো, আমার বাড়ির কাছে রইলো, আমার মানে পাশে রইলো, কিন্তু ওইটা তো আমার অপরিচিত নাকি। ঠিক আছে, কথা হলো শেষ পর্যন্ত কথা আমি এটি বলতে আমরা চাই, তো রাজি আছি। তুমি এনে কি করতে চাও, এনে শিক্ষক আমার এখানে থাকলে তোমার মহতমে থাকলে তোমার কি ভুলটা নিতে হবে, তাই কি চাই হ্যাঁ পড়াইতে হবে, পড়ে ছাত্র আমি আইনে দিতে হবে তোমার। আর ছাত্র তো আসবে ওইখানে, মানে সবাই বলতেছে এইখানে মুফতি সাহেব আব্বা আছে বলতেছে এই কি, সেই। আলামিন ভাই, হ্যাঁ। আপনি মুহতামিম আমাদের মাদ্রাসা আমরা ই করছি, হ্যাঁ, আমরা রাজি আছি। এখন হলো আব্বা বলতেছে কি, আপনি মুহতামিম আমাদের মাদ্রাসা, হুম। আমরা আব্বা পরিচালক, আব্বা মুরব্বী পরিচালক, আমি এই পরিচালক না দিলে তাও আমার কোনো আলোচনা নেই। কি পরিচালক আপনি, মুরব্বী পরিচালকই তো মেন, আর মহতামিম আমার তো তাও দরকার নেই, আমার দরকার হলো যে মাদ্রাসা প্রতিষ্ঠা শুনেন আঙ্কেল, খেদমত ছিল। আপনারে আমি একটা জিনিস বুঝাই, এই যে আমি তো কিন্তু মুরব্বী মতো আমি মানে এই যে
প্রবাদ বাক্য পারি না, বাংলা কিছুই পারি না। মানে বিষয় হলো কি, এইখানে যে সময় আমি আসবো ওই সময় আমার নামটা যখন প্রকাশ হবে, সাংবাদিকরা করবে, তখন তো মানুষ ভাববে যে না, একটা মুফতি সাহেব আছে। এখন আমি যে বলতেছি মুফতি, আমি তা না, মানে আমার তো সব ভোট পরীক্ষা ভাই, জানেননি মদিনাতুলি তো আমি গত বছর একা দিছি ভোট পরীক্ষা, মানে গত বছর আগের বছর, তাই কি? আর আমি জাহিদ দান পয়েন্ট পেয়েছি, সব আমার সার্টিফিকেট। এক মুফতি সাহেব কইছে যে এই সাংবাদিকরা তোমরা যে ওর এরকম ভাবে নিউজ করতেছো, ও কি কোনো আলেম? ওই মুফতি সাহেব আর কি জানে না। এইটা কবি হলো মদিনাতুল কাসিমুলের হুজুররা কইছিল, অন্য আর এক মুফতি সাহেব আইসে পরে সাংবাদিককে দেখাই দিয়েছি যে এই যে আমার সার্টিফিকেট, এটা তো মানে এটা মাদ্রাসার না, এটা বোর্ডের। পরে আর কি উনারে তো কইছেন না, উনি তো মানে আর সাংবাদিকদের সাথে কথাই কওয়া পারে নাই। তো এরকমভাবে আমার তো সব আর কি হলো সার্টিফিকেট ধরে নিষের বোর্ডের। শুনেন, আমি যে সময় এনে আসবো তখন মানুষ ভাববে যে এনে একটা মুফতি সাহেব আছে, বা এইখানে আলামে হলো যাই হোক আলামিন এইটা ওইটা আমাগো এসে, কিন্তু সে তো মুফতি, এনে একজন মুফতি সাহেব পড়ায়। তখন আর কি আপনার এক একজন ওইরা আসবে এবং ওইখান থেকেও চলে আসবে পোলাবান, ওইটা আমি কব না, ঠিক আছে? এখন বিষয় হলো আপনাদের তো শক্ত থাকতে হবে। আপনারা দেখাইছি, আপনার বাইরে দেখাইতে পারি। ইয়াকুব আমার মানে ওই সময় যাইয়া কই কি ভাই আমার কি তবে ইস্টাম লাগলে আপনি ইস্টাম আনেন, পরে ইস্টামে সই করে দিছে যে আমি যে পরে কব আপনি আনেন মহতামিম না, তো আপনারা আমি ইস্টাম্পে এবং আমি মানে আবেদনে সই করে দিলাম, আপনি এখানে মহতামিম। কি বুঝলেন? তাহলে তো আমার এইখানে আমি তো মানে এইখানে মানে এটা কয় না যে শরম নাই, ঘিন্নেব নাই, তারপরে আমি আপনারে বললাম ওইখান থেকে। ওই জন্যই তো আপনারা আমি এর আগে কয়েকবার আইছি। এখন আপনারা যদি কন যে তুমি নুরানি মাদ্রাসায় পড়াবা, তাহলে তো ধরেন আমি মুফতি হয়ে যে নুরানি পড়াবো বা আমার কোথাও দেয় যে একটা নাম দিব, এটা তো চলেও না। আবার এখন পরিস্থিতির শিকার, এখন আমি তো এনে একজন যাইয়ে আমি তো কইতে পারি না ভাই আমার 10টা টাকা দাও আমার প্রয়োজন, আমি তো বলতে পারি না, না বলতে পারি। তো এখন যদি আপনারা যদি কোন যে না ওর, এখন আপনাদের আমার দেখানোর উদ্দেশ্য ছিল, দেখেন ভাই আমি ওনের মহতামিম, আপনি যদি চান আমি কালকে আপনারে মানে দলিলেরই কাগজপাতি নিয়ে দিতেছি। এখন আমি এক জায়গায় আছি, এখন আপনারা যদি কোন যে না ভাই আপনি আমার আত্মীয় স্বজন, এখন আপনি তো ওরকম পপুলার হইতেছেন না, না হইতেছেন, আপনি যদি বলতেন যে না আমি এরকম বয়ান টয়ান করবো, বিভিন্ন দেশ বিদেশে সম্পর্ক করব, আমার হামাসের সাথেও কথা হইতেছে, ওর একটা হ্যাঁ দেখবেন সব হামাসের সাথে কথা বলা লাগছে, ফিলিস্তিনের, সৌদি আরবের ওনার সাথে কথা হয়। এইভাবে যদি আমি চলি মানে আজ না ওই আমি ইন্ডিয়ায় তো ভাইরাল হয়ে গেছি, সবাই জানে। আপনি একটা ইস্যুর সাথে কবেন এমন আছে আমি অন্য দেশে ভাইরাল হইতে পারি বা বাংলাদেশে হইতে পারি, তখন তো আমার ওইটা উন্নত হবে, নাম হবে ওইটা, কিন্তু আমার তো আপনজন হইল না। আর ওইটা উন্না হলো কোনো গোষ্ঠী।